আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, শেখ হাসিনা পালানোর পর বাংলাদেশে এখন সেনাবাহিনীর অধীনে সরকার গঠন করেছে, কিন্তু আজ বঙ্গভবনে ৩ বাহিনীর প্রধানেরা প্রবেশ করেছেন। দেশের বর্তমান পরিস্থিতি এবং অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা নিয়ে আলোচনার জন্য বঙ্গভবনে প্রবেশ করেছেন সেনাপ্রধান, নৌপ্রধান এবং বিমান বাহিনীর প্রধান। এরপর জানিয়ে দিব, জীবননাশের আশঙ্কায় আওয়ামী লীগ নেতারা আত্মগোপনে। আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের প্রভাবশালী নেতা এবং এমপি মন্ত্রীরা গোপনে দেশ ত্যাগ করেছেন। দেশ ত্যাগ করতে গিয়ে অনেক নেতাকর্মী এয়ারপোর্টে গ্রেপ্তার হয়েছেন। তার ভিতর রয়েছে আওয়ামী লীগের ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ সহ অনেকেই। এরপর জানিয়ে দিব, বিমানবন্দর থেকে ছাত্রলীগের সম্পাদক সহ ২ জন গ্রেপ্তার। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত এবং ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিয়াজ মাহমুদকে বিমানবন্দর থেকে আটক করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাদের আটক করে ইমিগ্রেশন পুলিশ এবং এভিয়েশন সিকিউরিটি। এসব তথ্য নিশ্চিত করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক সূত্র। এদিকে বোরকা পরেও পালিয়ে শেষ রক্ষা হল না যুবলীগ নেতার। ফেনীতে বোরকা পরে পালানোর সময় যুবলীগ নেতাকে আটক করে গলায় ফাঁস দিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এর আগে তাকে গণপিটুনি দেওয়া হয়। আজ দুপুরে জেলার সোনাগাজী উপজেলা আমিরাবাদ ইউনিয়ন সপ্পরপুর গ্রামের কয়ন্না খাল থেকে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে। নিহতের নাম মুশফিকুর রহমান মিশু। তিনি ফেনী সদর উপজেলা ধলিয়া ইউনিয়নের যুবলীগের দপ্তর সম্পাদক ছিলেন। এদিকে লক্ষ্মীপুরে যুবলীগ নেতা সহ নিহত ৩। লক্ষ্মীপুরের রামগঞ্জে আলাদা ঘটনায় ২ জনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহতদের মধ্যে একজন যুবলীগ নেতাও রয়েছেন। সেই সঙ্গে আগুন দেওয়ার কারণে ভয়ে এমপি আনোয়ার হোসেন খানের বাণিজ্যিক ভবনের ছাদ থেকে লাফ দিয়ে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। এবং সর্বশেষ জানিয়ে দিব, শেখ হাসিনা দেশ ছাড়তে চাননি, জোর করেছিলাম। এনডিটিভির সাক্ষাৎকারে জয়। সদ্য পদত্যাগ করা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছেন, তিনি অর্থাৎ শেখ হাসিনা দেশে থাকতে চেয়েছিলেন, মোটেও দেশ ছেড়ে পালাতে চাননি, কিন্তু আমরা জোর করেছিলাম। এটি তার জন্য নিরাপদ নয়। আমরা প্রথমত তার শারীরিক নিরাপত্তার জন্য উদ্বিগ্ন ছিলাম, তাই আমরা তাকে চলে যেতে রাজি করাই। গতরাতে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে টেলিফোনে দেয়া এক সাক্ষাৎকারে সব কথা বলেন সজীব ওয়াজেদ জয়। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, কমেন্ট করে জানিয়ে দিন আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদটি আপনি কোন জেলা থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। বঙ্গভবনে ৩ বাহিনীর প্রধান। দেশের বর্তমান পরিস্থিতি এবং অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা নিয়ে আলোচনার জন্য বঙ্গভবনে প্রবেশ করেছেন সেনাপ্রধান, নৌপ্রধান এবং বিমান বাহিনীর প্রধান। মঙ্গলবার ৬ আগস্ট সন্ধ্যা ৭:৪০ বিশাল এক গাড়িবহর নিয়ে বঙ্গভবনে প্রবেশ করেন তারা। এর আগে সন্ধ্যা ৬টার কিছু সময় পরই সেনাবাহিনীর একটি মাইক্রোবাসে বঙ্গভবনে প্রবেশ করেন কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ১৩ জন সমন্বয়ক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল এবং অধ্যাপক তানজিম উদ্দিন। আন্দোলনের অন্যতম প্রধান সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, আমাদের ১৩ সদস্যের একটি টিম বঙ্গভবনে রাষ্ট্রপতি এবং ৩ বাহিনীর প্রধানের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছেন। আমাদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল এবং অধ্যাপক তানজিম উদ্দিন রয়েছে। দেশের বর্তমান পরিস্থিতি এবং অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা নিয়ে সেখানে আলোচনা হবে। আলোচনা শেষে আমরা বিস্তারিত জানাবো। জীবননাশের আশঙ্কায় আওয়ামী লীগ নেতারা আত্মগোপনে। জীবননাশের আশঙ্কায় আত্মগোপনে চলে গেছে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের প্রভাবশালী নেতা, এমপি মন্ত্রীরা। গোপনে দেশ ছেড়েছেন অনেকেই। কেউ কেউ আবার দেশ ত্যাগের চেষ্টাও করেছেন। দলের সহযোগী এবং ভাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরাও গা ঢাকা দিয়েছেন। এদিকে সারা দেশে দলীয় নেতাকর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগ অব্যাহত রয়েছে। হামলা মামলার ভয়ে আত্মীয় স্বজনের কাছে আশ্রয় নিয়েছে অনেক আওয়ামী লীগ নেতাকর্মী। সর্বশেষ রোববার ৪ আগস্ট পর্যন্ত ঢাকাসহ সারা দেশের মাঠে
এসেছিল আওয়ামী লীগ এবং দলীয় সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেছিলেন তারা। এ সময় অনেকেই জড়িয়ে পড়েন সংঘর্ষে। বহু হতাহতের ঘটনা ঘটে। সোমবার 5ই আগস্ট সকাল থেকে পাল্টে যায় দৃশ্যপট। ক্ষমতা থেকে প্রধানমন্ত্রীর পদত্যাগের দিনে সকাল থেকে দলটির নেতাকর্মীরা আত্মগোপনে চলে যায়। শুধু তাই নয়, দলের কেন্দ্রীয় কার্যালয়ের দলীয় সভাপতি, রাজনৈতিক কার্যালয়ে, তেজগাঁওয়ের ঢাকা জেলার কার্যালয় এবং ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু ভবনে হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটলেও দলের কাউকে তা প্রতিরোধ করতে দেখা যায়নি। সর্বশেষ মঙ্গলবার সকাল 23 বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে দেখা যায় কিছু মানুষ আগুনে পুড়ে যা কেন্দ্রীয় কার্যালয়ে জিনিসপত্র নিয়ে যাচ্ছে। উৎসুক জনতার অনেকেই এই সময় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নীরবে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। তবে আওয়ামী লীগ বা সহযোগী সংগঠনের কোনো পর্যায়ের নেতাকর্মী সেখানে দেখা যায়নি। এদিকে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি রাজনৈতিক কার্যালয়েও একই চিত্র দেখা গেছে। সেই কার্যালয় থেকেও কিছু মানুষকে পুড়ে যাওয়া মালপত্র নিয়ে যেতে দেখা গেছে। কার্যালয়ের ভিতরে রিকশা নিয়ে গিয়ে এসব মালপত্র নিতে দেখা গেছে অনেককে। তবে কার্যালয়ের কোনো স্টাফ বা দলটির কোনো পর্যায়ের নেতাকর্মীরা এ সময় সেখানে উপস্থিত ছিলেন না। সূত্র বলছে, পরিস্থিতি বুঝতে পেরে রোববার রাত থেকে গোপনে দেশ ছাড়তে থাকে আওয়ামী লীগের কেন্দ্রীয় শীর্ষ নেতা এবং দলীয় এমপি মন্ত্রীরা। জীবনাশের আশঙ্কায় নিরাপদ স্থানে চলে যান তারা। যারা দেশে অবস্থান করছেন তারাও চলে যায় আত্মগোপনে। কেউ কেউ গোপনে দেশ থেকে চেষ্টা করেছে। সহযোগী এবং ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরাও নিজেদের লুকিয়ে রেখেছেন। মঙ্গলবার ভারতের দিল্লিতে যাওয়ার সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সদ্যবিদায়ী ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে আটক করা হয়। সদ্যবিদায়ী পররাষ্ট্রমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড হাসান মাহমুদ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে পালানোর চেষ্টা করলেও ব্যর্থ হন তিনি। পরে তিনি প্রতিবেশী ভারত সীমান্তের একটি স্থলবন্দর দিয়ে পালানোর চেষ্টা করেছিলেন। রোববার রাতে সিঙ্গাপুরের উদ্দেশ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দেশ ত্যাগ করেছেন বলে জানা গেছে। তিনি সদ্য সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীর দায়িত্বে ছিলেন। এছাড়াও আওয়ামী লীগের প্রায় সব কেন্দ্রীয় নেতা, এমপি মন্ত্রীদের ফোন বন্ধ পাওয়া গেছে। কোনোভাবে তাদের কাছে যোগাযোগ করা সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে এদের অনেকেই নিরাপদ আশ্রয়ের জন্য দেশ ত্যাগ করেছেন। বিমানবন্দর থেকে ঢাবি ছাত্রলীগের সম্পাদক সহ 2 জন আটক। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত এবং ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিয়াজ মাহমুদকে বিমানবন্দর থেকে আটক করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাদের আটক করে ইমিগ্রেশন পুলিশ এবং এভিয়েশন সিকিউরিটি এসব তথ্য নিশ্চিত করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। সূত্রটি জানায়, মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে ইমিগ্রেশন থেকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। বর্তমানে তিনি ইমিগ্রেশনের হেফাজতে রয়েছেন। এছাড়াও রিয়াজ ইমিগ্রেশন শেষ করে বিদেশে যাওয়ার চেষ্টা করছিলেন। তাকে আটক করেছে এভিয়েশন পুলিশ। এর আগে ভারতের রাজধানী নয়াদিল্লি পালানোর সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হন জুনায়েদ আহমেদ পলক। বোরকা পরে পালিয়েও শেষ রক্ষা হল না যুবলীগ নেতার। ফেনীতে বোরকা পরে পালানোর সময় যুবলীগ নেতাকে আটক করে গলায় ফাঁস দিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এর আগে তাকে পিটুনি দেওয়া হয়। মঙ্গলবার 6 আগস্ট দুপুরে জেলার সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সফরপুর গ্রামে কন্যাখাল থেকে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে। নিহতের নাম মুশফিকুর রহমান মিশু। ফেনী সদর উপজেলা ধলিয়া ইউনিয়ন যুবলীগের দপ্তর সম্পাদক। স্থানীয়রা জানায়, নিহত মিশু যুবলীগের রাজনীতির পাশাপাশি সদর উপজেলা ধলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার আহমেদ মুন্সির ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। সোমবার 5 আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যাওয়ার খবরের পর এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় বিক্ষুব্ধ জনতা মিছিল শুরু করে ধলিয়া বাজারে অবস্থান নেয়। পরে খবর পেয়ে যুবলীগ নেতার বাড়িতে আত্মগোপন করেন। সন্ধ্যায় একদল দুর্বৃত্ত মিশুর বাড়িতে হামলা চালালে তিনি প্রাণ ভয়ে পালিয়ে যান। স্থানীয়রা ধারণা করছিল প্রাণ বাঁচাতে মিশু বোরকা পরে পালানোর সময় দুর্বৃত্তরা তাকে আটক করে গণপিটুনি দিয়ে গলায় ফাঁস দিয়ে হত্যা করে। পরে তাকে তার মরদেহ খালে ফেলে দেওয়া হয়। লক্ষ্মীপুরে যুবলীগ নেতাসহ নিহত 3। লক্ষ্মীপুরের রামগঞ্জে আলাদা ঘটনায় 2 জনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহতদের মধ্যে একজন যুবলীগ নেতাও রয়েছেন। সেই সঙ্গে আগুন দেওয়ার কারণে ভয়ে এমপি আনোয়ার হোসেন খানের বাণিজ্যিক ভবনের ছাদ থেকে লাফ দিয়ে একজনের মৃত্যু হয়েছে।
স্থানীয় সূত্র থেকে জানা যায়, রামগঞ্জে গত 2 দিনে থানা উপজেলা পরিষদের অন্তত 12টি কার্যালয় এবং আওয়ামী লীগের 8 নেতার কার্যালয় এবং বাড়িতে হামলা ও ভাঙচুর, অস্ত্র লুটসহ আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। সর্বশেষ মঙ্গলবার 6 আগস্ট সকালে উপজেলা ছাত্রলীগের সহসভাপতির বাড়ি মেহেদী হাসান মঞ্জুর বাড়িতে ভাঙচুর এবং আগুন দেওয়া হয়। সন্ধ্যায় রামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আরাফাত 3 জনের মৃত্যু এবং হামলার খবরের বিষয়টি নিশ্চিত করেছে। খোঁজ নিয়ে জানা গেছে, শেখ হাসিনার পদত্যাগ করে দেশ ছাড়ার খবরে সোমবার বিকেলে আন্দোলনকারীরা উপজেলার ভোলাকোটের আথাকড়া গ্রামে যুবলীগ নেতা মোহাম্মদ নাসিরকে আটক করে। এ সময় তাকে প্রকাশ্যে পিটুনি দিয়ে হত্যা করা হয়। সারা রাত মরদেহ রাস্তার উপর পড়ে থাকলেও কেউ এগিয়ে আসেনি। মঙ্গলবার সকালে জানাজা ছাড়াই নিহতের বোনরা মরদেহ দাফন করে। নিহত নাসির জেলা যুবলীগের বিলুপ্ত কমিটির সদস্য এবং ভোলাকোট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বশির আহমেদ মানিকের ছোট ভাই। একই সময় লক্ষ্মীপুর 1 রামগঞ্জ আসনে এমপি আনোয়ার হোসেন খানের মালিকানাধীন খান টাওয়ারে ভাঙচুর করে আগুন দেয় আন্দোলনকারীরা। জীবন বাঁচাতে ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে 12 বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। তার নাম পরিচয় জানা যায়নি।